لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাতওয়াল দারুল ইহসান কওমি মাদ্রাসা ও নামালি এতিমখানার উদ্যোগে রানীনগর নওগাঁ এর 2 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর মনোমুগ্ধকর খোলামেলা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, না গরম না ঠান্ডা এরকম একটা সময় আমরা প্রোগ্রামটা পাইছি। উন্মুক্ত আকাশ, এত গরমও নাই আবার এত ঠান্ডাও নাই। তো আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, কিছুদিন একটা ইস্যু যায়, যখন এটা গরম থাকে কিছুটা জানি, কিন্তু এরপরে সব ভুলে যায়। আমি আজকে যখন মাদ্রাসায় খাইতে গেছি, এরা এখন রাগ করবে বললে, কিন্তু আমার বলতে হয়, এই ইসরায়েলি পণ্য একুয়েফিনার পানি আমি পাইছি। এখানে এসেও একুয়েফিনা কিনলে, কোকাকোলা, পেপসি, এগুলো হলো ইসরায়েলি পণ্য। এগুলো কিসের পণ্য? ইসরায়েলি। কোন মুসলমান এই হানাদার বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে যেই কোম্পানির পণ্য কিনলে টাকা যায়, ওই কোম্পানির ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করে, এই কোম্পানির কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো একটাও ইসরায়েলি পণ্যগুলো আমরা যখন আলোচনায় থাকে তখন আমরা জানি, কিন্তু পরেই ভুলে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এর চাইতে বেস্ট এবং ভালো পানি হলো মাম, বাংলাদেশি পণ্য। সমস্যা কি? অথচ দেখবেন কোথাও মাম পানি আপনি অ্যাভেলেবেল নর্মাল পাবেন না। বাংলাদেশের এয়ারপোর্টে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এই যেখানে আগুন লাগলো আর কি গতকালকে, তো ওখানেও বিমানবন্দরের ভিতরে আমরা
রাজশাহীতে আসি কিংবা বিভিন্ন জায়গায় বিমানে যায়, ওই বিমানবন্দরেও ইসরায়েলি পানি ছাড়া এইটা আর কিনলে এই দুইটা ছাড়া কোনো পানিই নাই। চিন্তা করছেন? মানে আপনি পানি খাইলে এগুলো খাইতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের অল্প ছোট ছোট 6টা-7টা আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার শুরু থেকে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আজকের আলোচনার বিষয়বস্তু মুমিনের সফলতা কোন পথে, মুমিনের সফলতা কোন পথে, কোন পথে চলে সাহাবায়ে কেরাম সফলতা অর্জন করেছেন, কোন পথে চলে। এটা ইউটিউব ফেসবুকের জামানা, ভাইরালিজম একটা বিষয় আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসপ্রাপ্ত ভাইরালিজম থেকে হেফাজত করুক। তাই কি যে হুজুরের একটু দেখে আসি, এই জন্য অন্য ভিন্ন ধর্মী লোকও আসতে পারে, কিন্তু এত লোক ভিন্ন ধর্মের হবে আবার টুপিওয়ালা, এটা তো অসম্ভব। তা আমরা ইমানদার, আমরা কি? প্রিয় ভাইরা আমার, আসলে এটা বলতে আমাদের একটু ইয়া লাগে, কারণ আছে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে এমন অনেক মানুষ আছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا آمَنَّا। এরা যখন মানুষের সামনে, মুসলমানদের সামনে দেখা হয়, ইমানদারদের সামনে যখন কথা হয়, এরা বলে ইয়াকুলু আমান্না, আমরা ইমানদার, আমরা কি? ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে এরা ইমানদার না, প্রকৃতপক্ষে এরা কি না। একটু মিলায়া দেখেন, আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। এরা মানুষের সামনে অর্থাৎ ইমানদারদের সামনে গিয়ে কি বলে? এরা মসজিদের মধ্যে সব চাইতে বড় ইমানদার, কিন্তু মন্দিরে গিয়া সব চাইতে বড় দুর্গা প্রেমিক। মসজিদে ইমানদার, মন্দিরে দুর্গার প্রেমিক। মন্দিরের মধ্যে দেবী দুর্গার প্রশংসা করে, মন্দিরের মধ্যে রোজা পূজাকে এক করে বলে, মন্দিরের মধ্যে গিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিষ্ণু কৃষ্ণর নাম একত্রে করে বলে, মন্দিরের মধ্যে গিয়া দেবী দুর্গার শক্তি বেশি এই কথা বলে। আবার গির্জায় গিয়া, প্রেগোডায় গিয়া, বৌদ্ধদের কাছে গিয়া, বৌদ্ধ মন্দিরে গিয়া সেখানে সবচাইতে বড় বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের প্রেমিক হয়ে যায়। আছে না নাই? আমার কথা বুঝতেছেন? এটা আমাদের কথা নয়। আল্লাহ বলেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। লোকদের মধ্যে, মানুষদের মধ্যে অনেকেই আছে যারা বলে আমি ইমানদার, মুমিনদের সামনে। ওয়াবিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি। কিন্তু আল্লাহ বলেন এদের সিফাত কি? এদের সিফাত হলো এমন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এরা মনে করে তারা আল্লাহরেও ধোঁকা দিতেছে, আবার মুমিন মুসলমানদেরও ধোঁকা দিতেছে। এটা তারা মনে 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 করে যে আমরা সবাই কি করতেছি? হিকমতের নামে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ও নেতা, ও নেত্রী, ও মুনাফিক, অন্তরের মধ্যে গাদ্দারি রাখি নেওয়ালা, শুনো। আমার আল্লাহ বলেন ওয়ামা, আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তুমি আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারো না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং নিজেরাই নিজে ধোঁকা দিলা। কাউকে ধোঁকা তুমি দিতে পারো না, ধোঁকা নিজে নিজে প্রতারণার শিকার হইলা। কেউ ভারতকে খুশি করতে চায় ক্ষমতার জন্য, কেউ আমেরিকাকে খুশি করতে চায়। এই যে খুশি করার খেলা, এটা চলতেছে।
এই কথাগুলো বলতাম না, এটা আচ্ছা যাক, এইদিকে বিষয় না। আমার মূল আলোচনার বিষয় মুমিনের সফলতা। মুমিনের সফলতা নিফাকের মধ্যে না, মুমিনের সফলতা বেশি ভোট পাওয়ার মধ্যে না, মুমিনের সফলতা দুর্গা পূজায় গিয়া ঘোরাঘুরির মধ্যে না, মুমিনের সফলতা আল্লাহকে রাজি খুশি করার মধ্যে। মুমিন তো এই পৃথিবীতে সফল হওয়ার কোনো সুযোগই নেই। ফাইনালি ইমানদার সফল কি ব্যর্থ এটা বুঝবার জায়গা এই দুনিয়া না। এই দুনিয়া আপনি সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, হে মানুষ, যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারো, ফাকাদ ফাজ, তবেই তুমি সফল। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচব, কখন? যখন জাহান্নামের আগুন থেকে বাঁচব, ফাইনাল আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে ক্ষমা করে দিছি, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে না। ওয়া উদখিলাল জান্নাহ, এবং তুমি জান্নাতে প্রবেশ করতে পারলা, তখন ফাকাদ ফাজ, তখনই বোঝা গেল মুমিন সফল। এই দুনিয়ার লক্ষ লক্ষ টাকার চাকরিজীবী, কোটি টাকার বাড়িওয়ালা, 5 কোটি 10 কোটি টাকার গাড়িওয়ালা, সুন্দরী রমণীকে বিবাহ করা পুরুষ, যশ খ্যাতি, ইউটিউব ফেসবুকে অনেক বেশি যশ খ্যাতি, এলাকার সবাই তাকে চিনে, 10টা 12টা সন্তান, বাতিজা, ভাই, বিশাল বড় বংশধর, 100-200 মানুষ বংশের ভিতরে, এলাকায় এমনি এমনি হাঁটে, সে নিজের সফল মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে কি সফল? হ্যাঁ, প্রকৃতপক্ষে সে সফল? আমাকে বলেন তো, যত বড় নেতা হোক, যত বড় লিডার হোক, যত বড় কিছু হোক, 3.5 হাতের উপরে কাউকে দিবে? যে না, তারে পুরা 2 কাঠা জমিন দিয়ে দেওয়া হইল, দেওয়া হবে? হ্যাঁ, সম্ভব? পৃথিবীর কোনো ক্ষমতাশীল, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো কিছু, সমস্ত ক্ষমতা একত্রিত হইয়াও একজন মানুষকে পৃথিবীতে বাঁচায়া রাখবে, তার মৃত্যু হবে না, এটা সম্ভব? সম্ভব? তাইলে তুমি কিসের জন্য এত অহংকার করো, দাম্ভিকতা নিয়ে চলো? এই মাত্র স্টেজে আসতেছি, এই মুহূর্তে একটা মৃত্যু সংবাদ আমাকে পুরা নাড়াইয়া দিছে। এই মুহূর্তে, এই যে স্টেজে আসতেছি, স্টেজে উঠবো, মোটরসাইকেলে উঠছি, এই মুহূর্তে আপনাদের সুপরিচিত মুখ, বাংলাদেশের একজন উদীয়মান হাফেজ, সারা পৃথিবী যাকে চিনে, সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করেছে, 110টা বা আরো বেশি রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা সারা পৃথিবীর বুকে বাংলাদেশকে উড্ডীন করেছে, সেই বিশ্বজয়ী কারি, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, আমার এলাকার সন্তান, ময়মনসিংহের সন্তান। নাজমুস সাকিবের আম্মা একটু আগে ইন্তেকাল করেছেন। একটু আগে আমাকে হঠাৎ করে বলতেছে যে অসুস্থ, আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ছেলেটা লিখলো, আম্মা আর নেই, আমি এতিম হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নওগাঁর মুসলমান, একটু বিবেকের বন্ধ দরজা, বিবেকের যে তালা মেরে রাখছেন, ওই তালাটা একটু খুলেন। নেতা হওয়ার খাহেসাত, মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, অমুক হওয়ার, তমুক হওয়ার, বড় চাকরি পাওয়ার, নওগাঁয় বাড়ি করার, বাসা করবার অনেক খেয়াল, অনেক প্ল্যানিং করে রাখছেন, কিন্তু এটাই জানেন না এই প্রোগ্রাম থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কি পারবেন না।
অমুসলমান ইমানদার, এজন্য প্রকৃত সফলতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এমন সফলতা নয় যেটা বাচ্চা অসুস্থ হইলেই মনে হয় যে দুনিয়াতে এর চেয়ে কষ্ট আর কিছু নাই, মা মারা গেলে মনে হয় এর চেয়ে কষ্টের আর কিছুই নাই, স্ত্রী অসুস্থ হয়ে গেলে মনে হয় হায়রে আর কত কষ্ট। অনেক আনন্দে আছেন, অনেক ভালো, অনেক ফুর্তি করতেছেন, হঠাৎ করে পরিবারের কেউ বড় ধরনের অসুস্থ হয়ে গেছে, বলেন এই লোকের আর কোনো শান্তি থাকে? বাচ্চা অসুস্থ হয়ে গেছে, দৌড়ায় হসপিটালে নিয়ে যাওয়া লাগতেছে, বাড়িতে বিয়ে, আনন্দ ফুর্তি, কিন্তু ফুর্তি কি থাকে? এই দুনিয়ার আরাম আয়েশ, শোক সমৃদ্ধি, এগুলা এতটাই ক্ষণস্থায়ী। নড়াচড়া করবে না ভাই, এই হকার ভাই, এই ছেলে বসে যাও একটু। হ্যাঁ, তোমার যা কিছু আছে সব প্রয়োজনে আমাদের কাছে বিক্রি করে দাও, তাও এভাবে ঘোরাফেরা করো না মাহফিলের মধ্যে। একটু বিবেকের বন্ধ দরজাটা খুলেন, আজকে ওই আলোচনা একটু মন দিয়ে একটু শুনবার চেষ্টা করেন। আমাদের প্রচুর ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগছে পেটে, সকালেও খান নাই, মনে করেন আমরা দুপুরেও খাই নাই, রাতের বেলায় এত ক্ষুধা লাগছে, কাচ্চি বিরিয়ানির একটা গ্রান আসতেছে নাকের মধ্যে, কাচ্চি বিরিয়ানির একটা গ্রান আসতেছে, সকালেও খাওয়া নাই, দুপুরেও খাওয়া নাই। মন বলবে যে ডেক পুরাটা, আপনারা কি বলেন, পাতিল ডেক না কি করেন, ডেক পাতিল পুরাটা আজকে শেষ করে দিলাম একাই। কিন্তু যখন আপনার পর্যাপ্ত খাবার 1-2 প্লেট খাওয়া হয়ে যায়, তারপরে যদি কেউ বলে যে আরো 2 প্লেট তোমাকে খাইতে হবে, এটা কি তখন আর আরাম থাকে নাকি শাস্তি হয়ে যায়? আমার কথা বুঝতেছেন? তাইলে বুঝলেন এই দুনিয়ার আনন্দটা কতটুকু স্থায়ী। মানে ওই 2 প্লেট পর্যন্তই, এরপরে আর কি উপায় নাই। প্রতিদিন 1 প্লেট খান, অতিরিক্ত চাহিদার কারণে হয়তো আরেক প্লেট খাইতে পারবেন, কিন্তু যদি ওই 2 প্লেটের পরে আরো 2 প্লেট খেতে বলা হয়, এটা কি আরাম হবে না শাস্তি? বলেন না, আরাম না শাস্তি? তেমনি ভাবে ছোট্ট একটা উদাহরণ দেই বুঝানোর জন্য। ভাই কালা সাদা ডোরা ডোরা এখন বসাইতে যায় না, এখন এগুলো চিল্লাচিল্লি করলে আরো পরিবেশ নষ্ট হবে। যেমনি আছে থাক, যে যেমনি পারতেছে দেখুক। তো মনে করেন আমরা যেমন মাহফিল করি, অনেকে আসলে আমাদের আল্লাহ মাফ করুক কষ্ট অনেকেই বোঝার চেষ্টা করে না, সারা রাত সজাগ থাকতে হয়। এই যে প্রোগ্রাম করে যাইতে যাইতে ফজর হয়ে যায়, অনেক সময় গাড়িতে ঘুম ধরে না, ঘুম হয় না, এইভাবে সজাগ থাকতে থাকতে মাঝে মাঝে ঘুমাইলে মনে হয় হাইরে আর যদি কেউ ডাক না দিত, ঘুমাইতেই থাকতাম, কিসের খাওয়া দাওয়া সব বাদ। মানে এরকম 2-3 রাত টানা নির্ঘুম থাকলে, এটা যারা থাকছেন এরা বলতে পারবেন, কঠিন পরিস্থিতি হয়, মনে হয় আরে ঘুম থেকে যদি আর কেউ ডাক না দিত, তখন ঘুম এত ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন, এই ঘুম এত ভালো লাগার মধ্যেও মনে করেন মাগরিবের নামাজ পড়ে কিংবা এশার নামাজ পড়ে ঘুমাইলেন, ফজর পর্যন্ত ঘুমাইছেন লম্বা সময়, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কত লম্বা সময়, আবার ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত ঘুমাইছেন। বলেন এই লোকের যদি এখন বলা হয় যে জোহর পর্যন্ত ঘুমাইছোস, আরো টানা 1 রাত 1 দিন এই বিছানাত পইরা ঘুমাইতে হবে, নাইলে উঠতে পারবি না। বলেন এটা কি তার জন্য তখন আর আরামে থাকবে? পিঠ বিছানার মধ্যে লাগাইতে আর মন চাইবে নাকি আরাম শেষ? শেষ। এই দুনিয়ার প্রশান্তি, এই দুনিয়ায় যেগুলোকে অনেক কিছু মনে করি আমরা, খাওয়া, আরামে ঘুমানো, আরেকটা আছে বেড়ানো। অনেকের বেড়ানোর শখ থাকে, ঘোরাফেরা ভালো লাগে, কক্সবাজার যাইতে ভালো লাগে, সেন্ট মার্টিন যাইতে ভালো লাগে, কুয়াকাটা, বরিশাল কুয়াকাটা যাইতে ভালো লাগে, টাঙ্গর হাওড়ও যাইতে ভালো লাগে, আরো অনেক জায়গা আছে দেশে ঘোরার মতো, চিড়িয়াখানায় যাইতে, এক একজনের এক একটা। তো জিজ্ঞেস করতে চাই, মনে করেন কক্সবাজার গেছেন বেড়াইতে, খুব ভালো লাগছে বেড়াইতে আপনার, কিন্তু যাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন থাকছেন, ওই নদীতে গোসল করছেন, ঘোরাফেরা করছেন, 10 দিন পরে যখন বাড়ির কথা মনে উঠবে, এই কতদিন হয়ে গেল বাড়িতে যাই না, ওইদিকে বাড়ির লোকেরা ফোন দিবে, কিংবা যদি বিবাহিত হয় বাচ্চারা ফোন দিবে, এখনো আসো না। বলেন তখন কি আরো কক্সবাজার ঘুরতে আর ভালো লাগবে? ও মুসলমান ইমানদার,
ও নওগাঁবাসী, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই দুনিয়ার যত ভালো লাগা, যত ভালো মানের খাবার আপনার পছন্দ, খাইতে খাইতে পেট ভরে গেলে আর ভালো লাগবে না। ঘুমাইতে যারা পছন্দ করে, ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় চলে যাওয়ার পর বিছানায় আর পিঠ রাখতে ভালো লাগে না। বেড়াইতে যারা পছন্দ করে, বিভিন্ন জায়গায় দূরে পর্যটন এরিয়াতে যায় বেড়াইতে, 7 দিন 10 দিন থাকার পরে ওই লোকের আর ভালো লাগে না। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কাজ ভালো লাগার মতো ওগুলো দিয়া দিয়া বুঝান, বান্দা এই দুনিয়া তোর চূড়ান্ত ভালো লাগবার জায়গা না। আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়া বুঝান, বান্দা খাইতে খাইতে যদি এত বেশি খাও, নড়তে পারবা না, চড়তে পারবা না, ঘুমাইতে পারবা না। বেশি খায় এমন অবস্থা হয় মনে হয় বমি করি, আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝায়, আসো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, নেক কাজ করো, আমলে সালেহ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো, ওখানে যা মন চাই খাবা, একটা ডেক দিবা, ডেক নেত্রকোনায় বলে, আমরা ডেক বলে, আপনারা কি বলেন? হেকুশ, একটা হেকুশ দিবেন, আলহামদুলিল্লাহ। আর কোনো টয়লেট নাই, কিছুই নাই, আবার খাওয়ার চাহিদা হবে। ওই জান্নাতের মধ্যে পাখি উড়তে থাকবে, মন চাইবে পাখির বোনা গোশত খাইতে। আপনি শুধু মনে মনে চিন্তা করবেন, ওই পাখি বোনা হয়ে আপনার সামনে হাজির। এমন কোন চক্ষু নাই যা অবলোকন করেছে জান্নাতে যা আছে, এমন কোন কান নাই যা জীবনে শ্রবণ করেছে জান্নাতে যা আছে, এমন কোন জিহ্বা নাই ওই ফলগুলোর, ওই খাবারগুলোর স্বাদ আস্বাদন করেছে, এমন কোন জিহ্বা নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সেই জান্নাতে যাইতে হলে, সফলতা পেতে হলে কিভাবে পাওয়া যাবে? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা সফল। কারা সফল? কাফেররা সফল, মুনাফিকরা সফল, ইহুদিরা সফল, নাসারারা সফল, মালউন মুশরিকরা সফল। কারা সফল? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিনরা তো এমন সফল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানদাররা আমি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, পৃথিবীর সমস্ত কুফফার শক্তি আমার বান্দাদেরকে থ্রেট দিতে পারবে, হুমকি দিতে পারবে, কিন্তু আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে হুমকি দিয়েছিল, মোল্লা তোমার আফগানকে আমরা মাটির সাথে মিশায়া দিব, ওসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, উলামায়ে কেরাম ওনাকে বুঝাইতে গেলেন, রাশিয়ার সাথে যুদ্ধ করে মোল্লা একটা দেশ পাইছো, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, কোরআনী শাসন আছে, এক ওসামা বিন লাদেনের জন্য এই সুন্দর দেশটাকে ধ্বংস করিও না। উলামায়ে কেরামের এক কাফেলা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে, আমি নাম বলতে চাচ্ছি না, উলামায়ে কেরাম গিয়া মোল্লারে বুঝাইল। 90-এর দিকের ঘটনা, 2000-এর দিকের ঘটনা। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার করে বললেন, ও আলেম সমাজ, আপনারা আমার মাথার তাজ, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আমাকে দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোন কাফেরের ভয়ে, কোন মুশরিকের ভয়ে, কোন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল মুসলিম কোন ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন, এটার একটা প্রমাণ আমাদেরকে দেখান। নাম্বার 2, হে প্রিয় উলামায়ে কেরাম, আপনাদেরকে বলি, জর্জ ডব্লিউ বুশ হুমকি দিয়েছে, আমরা ওসামা বিন লাদেনকে না দিলে
তাদের হাতে তুলে না দিলে তারা আফগানকে মাটির সাথে মিশিয়ে দিবে। আমি মোল্লা ওমর আমার রব্বে কাবার কসম করে বলতে চাই, আমার রব যে ওয়াদা করেছে, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ ওয়াদা করেছে মুমিনরা যেন তার জান মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে লড়াই করে, আল্লাহ ওয়াদা দিয়েছেন মুমিনরা বিজয়ী হবে। আমি মোল্লাও দেখতে চাই আমার রব্বে কাবার ওয়াদা সত্য নাকি এই বন্ড জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। মোল্লা ওমর রাহিমাহুল্লাহর ঐতিহাসিক কথা উনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু 2021 সালের 15 আগস্ট প্রমাণ হয়েছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, রব্বে কাবার ওয়াদা সত্য। আফগান জাতির কাছে মাথা নত কইরা বাপ ডাইকা সাইরা দেমা কান্দাবাসী বইলা বিদায় নিছে। যে আফগান তালেবানকে বলছিল জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী, তালেবানরা কি বলছিল? জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী। সেই তালেবানের সাথে চুক্তি করলেই লজ্জা শরম নাই, মাইরের উপরে কোনো ঔষধ নাই। আজকের পৃথিবীতে ওই জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মা বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই বদমাশ পুরো পৃথিবীতে আবারও মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার এক মহা ষড়যন্ত্র করতেছে। অমুসলমান ইমানদার, আমাদের দেশে কিছু আমেরিকান এবং পশ্চিমাদের পালিত বালক আছে, আমি এদের নাম দিচ্ছি পালিত বালক। এরা শুধু ওয়েস্ট 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 করে, পশ্চিম পশ্চিম করে, উন্নত বিশ্ব উন্নত বিশ্ব। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা এই আমেরিকান পলিসির কারণেই ফিলিস্তিনের মুসলমানেরা যুগের পর যুগ ইসরায়েলি বর্বর হানাদার বাহিনীর কাছে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমেরিকার টাকায়, আমেরিকার অস্ত্রে, আমেরিকার শেল্টারে ফিলিস্তিনি মুসলমানদের উপর বছরের পর বছর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এখন আফগানিস্তান থেকে মাইর খায়া নিজেরা তো ভাগছে, কিন্তু নিজেদের ডলার দিয়া পাকিস্তানে কিছু পালিত বালক তৈরি করছে। এই শাহবাজ শরীফ, পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী, এগুলো হলো আমেরিকান পালিত বালক। ডোনাল্ড ট্রাম্প নোবেল পায় নাই, কয়েকদিন আগে নোবেল পুরস্কার দিছে। ডোনাল্ড ট্রাম্প নোবেল পায় নাই, এতে যতটা না আমেরিকার লোকেরা নারাজ হয়েছে, তার চেয়ে বেশি এই পালিত বালক নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ আরো বেশি নারাজ হয়েছে। সে বিভিন্ন দেশে বক্তৃতায় গিয়া ট্রাম্পরে খুশি করবার জন্য বলতেছে ট্রাম্পরে নোবেল না দেওয়াটা ঠিক হয় নাই, ট্রাম্প বেশি যোগ্য ছিল নোবেল পাওয়া। এখন প্রিয় মুসলিম উম্মাহ বলবেন, হুজুর এই আন্তর্জাতিক আলাপ সালাপ আমরা লোকে গ্রামে আইসা করতেছেন, ও মুসলিম উম্মাহ একটু সজাগ হবেন। মুসলমানদের মধ্যে কিভাবে ঝগড়া লাগায় দেয় দেখেন। ওই ডোনাল্ড ট্রাম্পের কথায় ওই আমেরিকান ডলার খায়া, মার্কিন ডলার খায়া এই পাকিস্তানের সেনাবাহিনী, এই পাকিস্তানের জেনারেলরা 71-এ যেমন বাংলাদেশে মুসলমানদের উপর হামলা করেছিল, আমেরিকাকে খুশি করবার জন্য একটা স্বাধীন সুন্দর শরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্র আফগানিস্তানে এই পাকিস্তানি জেনারেলরা হামলা করছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। পুরো পৃথিবীতে মুসলিম উম্মাহকে আমাদেরকে জানা দিতে হবে, পুরো পৃথিবীর মুসলিম উম্মার সবচাইতে বড় শত্রু হলো আমেরিকা। পুরো পৃথিবীর মুসলিম উম্মার সবচাইতে বড় শত্রুর নাম কি? সাপের মাথা হলো আমেরিকা। ওই সাপের মাথা যদি কেটে ফেলতে পারেন, ইসরায়েল নামক এই ছাগলের 3 নাম্বার বাচ্চারা এমনি শুয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? যদি সাপের মাথা কাটতে পারেন, যারা অস্ত্র দিয়া, শেল্টার দিয়া, টাকা দিয়া, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে, জাতিসংঘের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শেল্টার দিয়া যারা এই ইসরায়েল নামক বর্বর সন্ত্রাসী গোষ্ঠীকে টিকায় রাখছে, এটা হলো আমেরিকা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন বললাম? আমি যে আলোচনা করতেছি, ও প্রিয় মুসলিম উম্মাহ, মুমিন তখন সফল হবে যখন মুমিন ইমানদার হয়ে আল্লাহকে রাজি খুশি করবার চেষ্টা করবে। পৃথিবীর কোনো গোলামি নয়, পৃথিবীর কোনো বড় দেশ, বড় লিডার, কোনো তাগুতের গোলামি নয়। আমরা তো দেখি আওয়ামী লীগ ছিল, হাসিনা ছিল ভারতের গোলাম, এখন তো দেখি ভারতের গোলামি কমছে কিন্তু আমেরিকার গোলামি বেড়ে গেছে। তাইলে আমি এই জন্য মাঝে মাঝে বলি, আমি এই জন্য সব জায়গায় বলবার চেষ্টা করি যে গোলাম, প্রভু চেঞ্জ হয়েছে কিন্তু গোলামগুলো একই আছে।
বলেন না? প্রভু চেঞ্জ হয়েছে, প্রভু ভারত থেকে এখন আমেরিকা, কিন্তু গোলামগুলো একই আছে। ওই পালিত বালকগুলো কিছু ছিল ভারতের, এখন কিছু হয়ে গেছে আমেরিকার। প্রিয় ভাইরা আমার, মুসলিম আমরা স্বাধীন। মুসলিম কি? আরে বলেন, আরে নওগাঁর মুসলমান, আমি বুঝাইতে পারতেছি না, না আপনারা বুঝতেছেন না? মুসলিম কি? মুসলমানরা কার গোলাম? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। ওই ওয়েস্টের পালিত বালকগুলো আমাদেরকে বোঝায়, হুজুর হাসিনার গোলামি করা লাগতো, বেরোতে পারতেন না আমেরিকা সহায়তা না করলে। আমি বলি, বেটা তুমি আমেরিকার ডলার খায়া পালিত বালক হইয়া বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করতে পারো। আমরা আন্দোলন করেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আমেরিকার কথাই না। আমরা এখনো বিশ্বাস করি, যে কারণে আওয়ামী লীগ এবং ভারতের বিরোধিতা করেছি, আলেমদেরকে জেলে ভরবার কারণে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার কারণে, আলেমদের জানাজা বাংলার জমিনে পড়তে না দেওয়ার কারণে, বিশ্ববরণ্য আলেম, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করবার কারণে আমরা যদি এখনো কোনো দলের মধ্যে সেরকম কোয়ালিটি দেখি, একই রকম কাজ দেখি, যারা কিনা ইসলাম বিরুদ্ধে অবস্থান নেয়, আলেম ওলামাদেরকে জেলে নেয়, হত্যা করে, গুম খুন নির্যাতন চালায়, ভারত কিংবা আমেরিকার গোলামি করে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতেও বিন্দু মাত্র দেরি করব না। আমরা কি বুঝাইতে পারছি? নাইলে কিন্তু এক গর্তে 10 বার পা দেওয়া লাগবে। অথচ রসুল বলেছে মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। মুমিন এক গর্তে কি করে না? ভুল করে 2 বার পরে না। আর যদি বারবার ভুল করতে থাকেন, তাইলে গোলামি খালি দেখা যায় যে প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো একই আছে। বলেন হুজুর আমি গোলামি করি না। আপনি যে দল করেন ওই দলের মাথা দেখবেন দিনে একবার সিজদা দেয়, রাতে আরেকবার সিজদা দেয়। নাম বললে স্যার কি থাকবে না? আর নাম বললাম তো বুঝে নিয়েন, আপনি গোলামি করেন না, কিন্তু আপনার লিডার হয়তো ভারতীয় গোলামি করে, নাইলে আমেরিকার গোলামি করে। আমি বলি ভাই, আমাদেরকে একমাত্র আল্লাহর গোলাম হইতে হবে, তাইলেই আল্লাহ রাজি খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব কে? আরে মুসলমান নওগাঁবাসী চিল্লায় বলো কে? আরো জোরে আওয়াজ করে বলো আমাদের মালিক কে? আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমরা একমাত্র রবের গোলাম। আমরা আমেরিকার গোলামি করি না, ভারতের গোলামি করি না, হাসিনার গোলামি করি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলামি করি না। আমরা একমাত্র গোলামি করি কার? যদি এদেশে আবারও কেউ কোরআন অবমাননা করে, আমরা হাসিনাকে যেমন দেখি না, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখবো না। যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, যদি কোরআনকে কেউ অবমানিত করে, আগের ভারত যেভাবে গর্জে উঠেছি, প্রয়োজনে জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই জমিনে যদি আবারও কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালায়, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের তখতে তাউস মস্তক ঘুরিয়ে দিতেও বিন্দু মাত্র কার্পণ্য করব না। প্রিয় ভাইরা আমার, আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই, নাইলে 2 দিন পরে পরে খালি দেখবেন শত্রু চেঞ্জ হইতেছে, কিন্তু প্যাটার্ন একই, মানে একই কাজ, কিন্তু লোক পাল্টাইতেছে, চেয়ার পাল্টাইতেছে, গদি চেয়ার না, চেয়ার ঠিকই আছে, কিন্তু চেয়ারে যে লোক বয় এটা খালি পাল্টাইতেছে, কিন্তু কাজ কি হইতেছে? আমরা আগে শুনতাম, আপনাদের মনে আছে কিনা, শেখ হাসিনার সময়ে আল্লাহ না করুক কোনো কোরআন অবমাননা ফেসবুকে কিংবা কোনো আল্লাহ নবীকে গালি দেওয়া কিংবা যে কোনো ইসলাম অবমাননা হইলেই হাসিনা ঠাস করে আসা সাংবাদিকদের সামনে বলতো আইডি হ্যাক হয়েছে। ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? কি বলতো? ওই যে গান মনে আছে, কিছু হইলেই জানা নাই শোনা নাই আইডি হ্যাক হয়েছে, কে আইডি হ্যাক করছে, এটা কার আইডি, সে কি বিচার দিছে কিনা, থানায় আইডি হ্যাক হয়েছে, মামলা করছে কিনা, কোনো কিছু জানা নাই শোনা নাই, কি হয়েছে?
এখন আর এক নতুন গল্প শুরু হয়েছে এই গভর্নমেন্টের আমলে। কোন জায়গায় কিছু অবমাননা হইলেই কয় এটা পাগল। আমার প্রশ্ন, মেধাবীরা পড়াশোনা করে এত বড় একটা ভার্সিটিতে, পাগলের কাজ কি? কথা বুঝে না? এত বড় একটা ভার্সিটিতে পাগলের কাজ কি? আপনি বলতেছেন এটা পাগল, আমি তো বলি এটারে যে পাগল বলে এটা সহ সব কয়টারে পাবনা রাখা দরকার। যদি এটা পাগল হয়, যেগুলো এর এখানে রাখছে ওগুলো আরো বড় পাগল। আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, পাগল যেগুলো, এগুলো খালি কোরআন অবমাননা করে, কোনোদিন গীতা, বাইবেল, ত্রিপিটক কিংবা অন্য ধর্মের কোনো ধর্মগ্রন্থ অবমাননা করে। এটা আবার কোন পাগল? ওই যে আফগানের মোল্লারা যেমনে পিডে সাইজ করে দিছিল না, প্রথমে বলে সন্ত্রাস, মৌলবাদী, জঙ্গিবাদী, পরে কয় বাবা দুহাই। এজন্য বলি সাবধান হয়ে যাও। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু যে কোরআন আমার রবের কালাম, যে কোরআন আমি বুকে ধারণ করি, লক্ষ লক্ষ হাফেজ যে কোরআন সংরক্ষণ করে, সেই কোরআনের প্রতি ঈমান আনার কারণে আমি ঈমানদার, যে কোরআন পড়ার কারণে, নামাজ পড়বার কারণে আমি জান্নাতে যাব, আমার সেই কোরআনকে যে পা আমার কোরআনকে অবমাননা করবে, আর কোন আইন দেখবো না। আগামীতে যেই কোরআন অবমাননা করবে, ওপেন বলে দিচ্ছি, ওর পা গুলো ছিঁড়ে রাস্তার মধ্যে ল্যাম্পপোস্টে ঝুলায় রাখবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কোনো আইন দেখার দরকার নাই, পাগল বলারও টাইম নাই। যে পা কোরআনে লাগবে, যে হাত কোরআন ছিঁড়বে, ওদের হাত পা গুলো ঝুলাই দিতে হবে। বলবেন হুজুর আপনি যে বইলা গেলেন, পরে তো মামলা খামু। এই মামলা হইলে হুকুমের আসামি আমি রফিকুল ইসলাম মাদানী, যান, আমি হব ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করুক। কত বড় শয়তানি চিন্তা করছেন, কত বড় শয়তানি। সেই নরওয়েতে, সেই ডেনমার্কে কোরআন অবমাননা হয়, আপনি গর্জে উঠেন। ওলামায়ে কেরামের মনে থাকার কথা, ডেনমার্কে কোরআন অবমাননা হয়, বাংলাদেশের মানুষ আন্দোলন করে, অথচ আমার দেশে 90% মুসলমানের দেশ বলা হয়, এ দেশে দিনে দুপুরে কোরআনকে ছিঁড়ে, কোরআনকে পায়ের নিচে রেখে, তারপরে ওই অবস্থাটা ভিডিও করে, আবার মানুষ যখন ফিরাইতে আসে বলে কি আমার টাকা দিয়ে কিনছে, আমি যেমন চাই তা করবো। কত বড় দাম্ভিক, কত বড় অহংকারী। সেই কোরআন আবার ছিঁড়া ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে ছাড়ে। ওই কোরআন যেভাবে ছিঁড়ছে, ওইটার এইভাবে ছিঁড়ে ফেলা দরকার ছিল, মুসলিমদের অন্তরে কষ্ট দিবেন না। যদি বলেন হুজুর আপনারা এই উগ্রবাদী কথা বলেন কেন, একজন একটা কাজ করে ফেলছে, এত উগ্রবাদী, এটাই না ছিঁড়ে ফেলবেন, এ করবেন, এই করবেন, সেই করবেন, এগুলো বলেন। আপনারা তো হুজুর বাক স্বাধীনতায় বিশ্বাস। এই ছেলে, হাট বেটা, অনেক সবার বলা হয়েছিল, এই বাদামগুলো নিয়ে আসেন আমার কাছে, আমি ওর টাকা দিব। কি আশ্চর্য রে ভাই, তোমার দুইবার বললাম, আবার নড়তেছে। তো বলতেছিলাম যে এরা বলবে হুজুর আপনারা মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী, বলে কি বলে না? হুজুর আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন না, এরকম ইয়া করে ওঠেন, চিত্তে ওঠেন, এই সেই। আপনাদের একটা ঘটনা মনে করাই দিই, খুব ইন্টারেস্টিং এবং খুব হাসবেন না, হাসার জন্য বলতেছি না। বাংলাদেশে একজন ইউটিউবার, কিংবা পরবর্তীতে খুব ভাইরাল, বিভিন্ন অহেতুক ফাহেসা কাজ, বাজে কাজ করে ভাইরাল হয়েছে, আপনাদের পার্শ্ববর্তী এলাকার একটা ছেলে। আমরা যখন কারাগারে ছিলাম তখন এই লোক রবীন্দ্রসঙ্গীত গাইছিল। কি সঙ্গীত? একটু বেঙ্গায়া বঙ্গায়া। লোকটার নাম হলো বগুড়ার হিরো আলম। রবীন্দ্রসঙ্গীত গাইছিল, মনে আছে আপনাদের? ওনাকে নিয়ে কথা বলা বা ওনাকে নিয়ে এখন হাসাহাসি করা, এটা আমার উদ্দেশ্য না। এই কিছু লোক আছে, এদের জ্বালাই মোবাইল টোবাইল খোলা যায় না, ফেসবুক ইউটিউব খুললে মনে হয় আল্লাহ এরা কি শাস্তি যে আমরা মোবাইল কিনছিলাম এদের জন্য, মানে মনে হয় এর চাইতে বড় শাস্তি আর হইতে পারে না, খালি এদের ভিডিও আসে। তো এটা আমার উদ্দেশ্য না বলা। রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, আমরা তখন কারাগারে, কিন্তু নিউজগুলো দেখতাম। আপনাদের মনে আছে না ভুলে গেছেন সবাই? রবীন্দ্রসঙ্গীত, ওই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কারণে রবীন্দ্রনাথের যেগুলো উম্মত, নাউজুবিল্লাহ, এরা আল্লাহর নবীর উম্মত না, এরা আল্লাহর বান্দা না, রবীন্দ্রনাথের বান্দা যেগুলো, রবীন্দ্রনাথের গোলাম, এই রবীন্দ্রনাথের গোলামগুলো লেনজায় আগুন জ্বলে গেছিল। আমাদের রবি ঠাকুরকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, এই হিরো আলম কেন তুমি আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে সঙ্গীত গাইলে, তোমার সুর নাই, কিছু নাই। একেবারে
তেলে বেগুনে জ্বলে গেছে, সবগুলো ল্যাঞ্জায় আগুন লেগে গেছে। হিরো আলম কত বড় সাহস, আমাদের রবি ঠাকুর আমাদের গুরুজিকে নিয়ে এভাবে ব্যঙ্গ করলো। আসলে কি সে ব্যঙ্গ করছে না, এবার শুন নাই করবে কি, যেমনে পারছে গাইছে। হিরো আলমের শোন নাই, যেমনে পারছে রবীন্দ্রসঙ্গীত গাইছে। ওমা কেন গাইলো, এই করলো সেই করলো, হাই রে। আপনারা মনে আছে কিনা তৎকালীন সময়ে ভণ্ড ডিবির প্রধান ওই বাটপার ডিবি হারুন, তার অফিসে হিরো আলমকে ডাইকে নিছিল। আমি জানি না, আমি জেলে থেকে জানি, আপনারা সব ভুলে গেছেন। হিরো আলমরে যে ডিবি হারুনের এনে ডাইকে নিছিল, এমনকি ডাইকে নিয়া হিরো আলমকে বলছে যে তোমারে গ্রেফতার করা হবে যদি আর কখনো এই ধরনের রবীন্দ্রসঙ্গীত গাও। সে মুসলেখা দিছে, জীবনে কোনোদিন আর আমি রবীন্দ্রসঙ্গীত গাইব না। ও মুসলমান ইমানদার, ও নওগাঁর মুসলমান, ঘটনাটা হেসে উড়িয়ে দিবেন না। খুব সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে। এদেশের কালচারাল ফ্যাসিস্ট, এদেশের কালচারাল জালেম যেগুলো আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির সবচাইতে বড় শত্রু, যেগুলো এই তথাকথিত সুশীলরা রবীন্দ্রনাথের সঙ্গীত হিরো আলম গাইলে তাদের গায়ে জ্বালা পোড়া হয়। রবীন্দ্রনাথের সঙ্গীত হিরো আলম বেসুরা গলায় গাইলে তাকে গ্রেফতার করতে বলে, তাদের পিণ্ডিতে আগুন জ্বলা যায়, তারা গ্রেফতার করায়া ওখানে হুমকি দুমকি দেয়া, জীবনে আর কোনো দিন হিরো আলম যাতে এই সঙ্গীত গাইতে না পারে ওই মুসলেখা নেই। কিন্তু এই একই ভণ্ডগুলো যখন আমার রসুলকে কটূক্তি করা হয়, তখন আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, যখন কোরআনকে অবমাননা করা হয়, এদেশের তাওহীদবাদী প্রজন্ম গর্জে উঠে, মুসলমান সহ্য করতে পারে না। তখন এই ভণ্ড সুশীল রাই, এই ভণ্ড এই রবীন্দ্রনাথ এর উম্মতগুলো, এর বক্তগুলো তখন বলে হুজুররা মৌলবাদী জঙ্গিবাদী বলে, কি বলে না? রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোমরা মনে করো ব্যঙ্গ হয়ে গেছে, জৈলাপুরা ছাই হয়ে যাও, মানুষকে গ্রেফতার করো, থ্রেট দাও, ওখানে নিয়ে মুসলেখা রাখো, আর জীবনে রবীন্দ্র সঙ্গীত গাইবে না। অথচ আমার রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলমকে ব্যঙ্গ করলেও তোদের গায়ে জ্বলে না। উল্টা তোরা আরো আলেমদেরকে, তাওহীদি জনতা যারা গর্জে ওঠে তাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ডাক দাও। তোদের সাথে ভণ্ড, তোদের চাইতে বাটপার দুনিয়াতে আর কেউ নেই। আরে তোদের রবি ঠাকুর তো হলো পতিতালয়ের হেডমাস্টার, পতিতালয়। আপনারা অবাক হয়ে গেছেন যে হুজুর এটা কি কয়? পরকীয়ার হেডমাস্টার, অবৈধ প্রেম মেলামেশা বিবাহ বহির্ভূত সম্পর্কের হেডমাস্টার এই রবি ঠাকুর। ইতিহাস পড়েন, জানেন কথা মিথ্যা হলে আমার যা লাগে আমি তা দিব। ইতিহাস পড়েন, এই লোক তোদের কাছে এত সম্মানী, তাজদারে মদিনা সরদারে দু আলম, আমাদের কাছে কোটি কোটি রবি ঠাকুর না, যদি পুরো পৃথিবীর রবি ঠাকুর একত্রিত হয়, আকায়ে নামদারের একটা চুলের আগায় যে গাম আসে ওই গাম মুবারকের সমান মূল্য এদের নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এখনো শত শত কোটি মুসলমান ভালোবাসে, যেই সরদারে দু আলম, পুরো পৃথিবীর মুসলিম উম্মার আইডল নেতা। আরে বেটা, এখনো পুরা পৃথিবীতে একটা মাত্র বিষয়, যেই বিষয় এমন একটা লোক যার ব্যাপারে কথা বললে 100 কোটির উপরে মানুষ গর্জে ওঠে, সমস্ত পৃথিবীর ক্ষমতার মস্তকগুলো কাঁপতে থাকে, তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আমি বলি, কারো অন্তরে ভালোবাসা তৈরি করতে হলে ছবি দিয়া, এটা আমি মাঝে মাঝে আওয়ামী লীগের লোকদেরকে বলতাম যে ছবি দিয়া, ভাস্কর্য দিয়া, টাকার মধ্যে ছবি দিয়া, ব্যাংকে, আদালতে, মাদ্রাসায়, স্কুলে, সব জায়গায় বড় বড় বিলবোর্ড, সাইনবোর্ড, বড় বড় ছবি, ব্যানার লাগায়া, পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর বুকের মধ্যে, বল্টুর মধ্যে শেখ মুজিবের কল্লা লাগায়া, তারপরেও 16 মিনিট যায় নাই 5 আগস্টের, 16 মিনিটও যাইতে পারে নাই। 16 বছরে যেই চেতনা ব্যবসা, যেই মূর্তি আর ভাস্কর্য বানাইছে, 16 মিনিট যাইতে পারে নাই, কল্লা দইরা মারো টান, মূর্তি হয়ে গেছে খান খান। অথচ একটা মূর্তি নাই, একটা ভাস্কর্য নাই, একটা ছবি নাই, কোনো টাকার মধ্যে, কোনো কিছুর মধ্যে দিতে হয় নাই। আজও পৃথিবীর
শত শত বছর পরেও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রেমিক, এত ভালোবাসার মানুষ পাওয়া যায় যে মুহাম্মদ আরবিকে নিয়ে কেউ একটা কথা বললে পুরা পৃথিবীর শত শত কোটি মুসলমান একত্রে রাজপথে নেমে আসে। তো আমাদের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তোরা যখন কটূক্তি করিস, তোদের রবি ঠাকুরের কথা গায়ে লাগে, তোদের নেতা নেত্রীর কথা তোদের গায়ে লাগে, আর আমাদের গায়ে লাগলে আমাদেরকে বলিস মৌলবাদী, জঙ্গিবাদী। আমি বলি চিটিং ছাইরা ভালো হয়ে যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমি আর লম্বা করতে পারবো না, শুধু আমি আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল। কারা সফল বলেন না? কারা সফল? মুনাফিকরা, বেঈমানরা, খ্রিস্টানরা, মুশরিকরা? মুমিনরা সফল। প্রকৃত ঈমানদার হইতে হবে তো আমাদের। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত মুমিন তখনই তুমি হতে পারবা যখন তুমি খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে নামাজ আদায় করবা। কি করবা? তাইলে প্রকৃত ঈমানদারকে যে একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আমরা সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? যারা হাত তুলছি না তারা কি পড়বো না? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আর গুনাহ করব না। হাত নামান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন, সফল মুমিনের প্রথম সিফাত, প্রথম গুণাবলী হলো সে সফল তখনই হবে যখন সে আল্লাহর পাকের কাছে সিজদায় অবনত হয়। এখন বুঝবেন না, শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ে বের হইলে মনটা ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত সফল মুমিন হলো তারা যারা কোনো ফাহেসা কাজে জড়িত হয় না। গান বাজনা, ডিজে পার্টি, যাত্রা ফাত্রা, কোনো কুফরি কাজ, শিরিকি কাজ, মূর্তি পূজা, দুর্গা পূজা এগুলোতে যায় না। সেই হলো প্রকৃত সফল ঈমানদার, সফল মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। প্রকৃত ঈমানদার হলো যাকাত আদায়কারী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। প্রকৃত ঈমানদারের আরেকটা গুণাবলী হলো সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে বলেন না? লজ্জাস্থানকে কি করে? লজ্জাস্থান, যৌন চাহিদা একমাত্র নিবারণ করে বিয়ের মাধ্যমে। কোনো ফাহেসা কাজ করে নয়, কোনো ধরনের খারাপ কাজে জড়িত হয়ে, জিনার কাজে জড়িত হয়ে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, নামাজি ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দান করুক, যাকাত আদায় করার তৌফিক দান করুক, মূর্তি পূজা এরপরে যত জঘন্য কুফরি কাজ আছে সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটু দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই হাজার হাজার জনতা, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর সমস্ত ভূখণ্ডের মুসলমানদের হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই দেশকে কবুল আর মঞ্জুর করেন। সমস্ত জুলুম থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন রব্বে কাবা। আমাদের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে হযরত আমাদের জন্য হাদিস থেকে অনুবাদ চাকরি পেশ করে শোনালেন। আল্লাহ আমাদের এই প্রত্যেকটা কথা মানবতার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমেরিকার অন্তর্দেশে অক্টোবর 10 সোমবার নামাজ আসর হয়েছে। এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন অর্থাৎ আমেরিকার তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব। আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, আপনারা সকলে আমন্ত্রিত।
সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আপনাদের সবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই মাহফিল চলাকালীন যদি কোনো ভাইয়ের কারণে কোনো প্রকার কষ্ট পেয়ে থাকি, একমাত্র এর জন্য আল্লাহর রাস্তায় একে অপরকে মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 31 অক্টোবর 2025 বিশাল ওয়াজ মাহফিল, স্থান মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ, আটলাইন মাওয়া। আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমায়, বিশেষ আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি নাসির বিন আজহার তৈয়বী। সম্মানিত উপস্থিতি, আবার কি এলান 11 নভেম্বর আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মুফতিগঞ্জ মাদ্রাসায় ইসলাহি বয়ান যিনি আসবেন হলেন আব্দুল মতিন সাহেব, পীর সাহেব, ঢাকা নগর মাদ্রাসা, ঢাকা। সময় বাকি হতে 11 নভেম্বর। আমরা যারা পারি শরীর ধরার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবার নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করেন আজকের মাহফিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চালাও চা। এই, এদের লাইনে তুলে